বন্ধুরা, এর আগে আপনাদের জন্য নোবিতা, ডোরেমন আর সুনিওরও লাভ স্টোরি এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আজ আপনাদের জন্য জিয়ানের লাভ স্টোরি নিয়ে এসেছি। ইন্টারেস্টিং এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করে দিন। তো এপিসোডের শুরুতে আমরা দেখি জিয়ান আর সুনিও আর্জেন্টলি নোবিতাকে প্লেগ্রাউন্ডে ডাকায় নোবিতা দ্রুত তাদের সাথে দেখা করতে আসে। নোবিতাকে দেখে সুনিও ইনিয়ে বিনিয়ে তাকে অনেক কথা বলতে থাকে। তখন জিয়ান সুনিওকে মেইন টপিকে আসতে বলে। এবার সুনিও বলে যে জিয়ানের একটা মেয়েকে অনেক ভালো লেগেছে আর জিয়ান মেয়েটিকে ইমপ্রেস করতে চায়। এই কথাটা শুনে তো নোবিতা নিজেকে কন্ট্রোলই করতে পারে না, সে হাসিতে ফেটে পড়ে। জিয়ানের ভয়ে সুনিও নোবিতাকে কোনো মতে চুপ করায়, কিন্তু তারা বলাবলি করতে থাকে যে আমরা কোনো মেয়ে হলে তো কখনোই জিয়ানের মতো ছেলেকে পাত্তা দিতাম না, আমরা জিয়ানের থেকে দূরে পালাতাম। এসব কথা শুনে জিয়ান এসে তাদের দুজনকেই মার লাগায় আর বলে যে নোবিতা আর সুনিও যেখান থেকেই হোক না কেন মেয়েটার খোঁজ খবর যাতে এনে দেয়, না হলে দুজনের কপালেই দুঃখ আছে। এবার নোবিতা ডোরেমনের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ডোরেমন তো জিয়ানের লাভ এট ফার্স্ট সাইটের কথা শুনে হেসেই মরে যায়, কিন্তু নোবিতা অনেক চিন্তায় ছিল, কারণ তারা মেয়েটির নাম ঠিকানা কিছুই জানতো না। তাহলে মেয়েটিকে তারা কিভাবে খুঁজে বের করবে? তাদের কাছে শুধুমাত্র একটা ফটোগ্রাফ ছিল। জিয়ান মারামারি করার সময় সুনিও এই ছবিটা তুলেছিল, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটিও ছবির মধ্যে চলে এসেছিল। নোবিতাকে হেল্প করার জন্য ডোরেমন তার অল পারপাস প্রিন্টার বের করে। এই প্রিন্টারের সাহায্যে যে কোনো ছবির মধ্যে আশেপাশের ভিজুয়াল না হওয়া জায়গাগুলোও দেখা যায়। ডোরেমন ছবিটিকে জুম করে দেখতে পায় যে মেয়েটি পার্কে নিজের ডগের সাথে হাঁটতে গেছিল, তার মানে মেয়েটি প্রতিদিনই পার্কে হাঁটতে আসে। তারা দ্রুত এই খবরটা জিয়ানকে দিতে চলে যায়। এই খবর শুনে তো জিয়ান অনেক খুশি হয়ে যায়। নোবিতা তাকে আইডিয়া দেয় যে জিয়ানও তার ডগ মুকুকে পার্কে হাঁটতে নিয়ে গেলে মেয়েটির সাথে তার দেখা হবে আর তারা নিজেদের ডগ নিয়ে কথা বলতে পারবে। নোবিতার আইডিয়াটা সবার অনেক পছন্দ হয়। এবার জিয়ান মুকুকে নিয়ে পার্কে চলে যায় আর সবাই জিয়ানের সাথে যায়, কিন্তু মুকুকে পার্কে নিয়ে গিয়ে সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছিল। মুকু জিয়ানের কোনো কথাই শুনছিল না। এরই মধ্যে সেই মেয়েটি তার ডগ নিয়ে পার্কে হাঁটতে আসে। মেয়েটি সবাইকে হ্যালো বলে সামনে দিয়ে চলে যায়। জিয়ান তো মেয়েটিকে দেখেই কল্পনার দুনিয়ায় হারিয়ে যায়। তখন সুনিও আর নোবিতা জিয়ানকে মেয়েটির সাথে কথা বলতে বলে, কিন্তু জিয়ান এতই নার্ভাস ছিল যে সে মেয়েটির সামনে যেতেই পারছিল না, কথা বলা তো দূরে থাক। তখন ডোরেমন মোল টাইপ স্পিকার অ্যান্ড মাইক্রোফোন নামের গ্যাজেট বের করে। এই ছোট্ট স্পিকারটা ডোরেমন জিয়ানের গালে লাগিয়ে দেয়। মাইক্রোফোনে যেই কথা বলুক না কেন, এখন জিয়ানের মুখ দিয়ে সেগুলোই বের হবে। সুনিও এসব বিষয় ভালো হ্যান্ডেল করতে পারবে, তাই সুনিও মাইক্রোফোনে কথা বলতে চায়। এবার সবাই মিলে পার্কের শেষ পয়েন্টে গিয়ে মেয়েটির অপেক্ষা করতে থাকে। জিয়ান মুকুকে নিয়ে পার্কে অপেক্ষা করে আর তার বন্ধুরা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। এই সময় সুনিও ইমার্জেন্সি ভাবে টয়লেটে যেতে চায়, তাই সে নোবিতার হাতে মাইক্রোফোন ধরিয়ে দিয়ে টয়লেটের দিকে দৌড় দেয়। তখনই মেয়েটি সেদিকে আসতে থাকে। প্রথমে তো মেয়েটি জিয়ানের রিয়াকশন দেখেই ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তখনই নোবিতা কথা বলতে শুরু করে। নোবিতা মেয়েটির ডগের অনেক প্রশংসা করে। মেয়েটির নাম ছিল মিনামি আর তার ডগের নাম বেনজি। কিন্তু কথা শুরু হতে না হতেই নোবিতা জিয়ানের ব্যাপারে অদ্ভুত সব কথাগুলো বলতে থাকে। এতে মিনামি অনেক উইয়ার্ড ফিল করে আর সেখান থেকে চলে যেতে লাগে। তখনই মুকু বেনজির ওপরে অ্যাটাক করে। এতক্ষণে সুনিও টয়লেট থেকে ফিরে আসে, তবে সে আশেপাশে খেয়াল না করেই মাইক্রোফোনের সামনে উল্টাপাল্টা সব কথা বলতে শুরু করে। একে তো বেনজি আহত হয়েছিল, তার উপর জিয়ানের মুখে এমন সব কথা শুনে মিনামি ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এবার জিয়ান তার সব রাগ নোবিতা আর সুনিওর ওপর বের করে। জিয়ান তাদেরকে যে কোনো মূল্যে মিনামিকে খুঁজে বের করে তার থেকে ক্ষমা চাইতে বলে। তাই তারা জিয়ানের ভয়ে এক একজন এক এক দিকে মিনামিকে খুঁজতে চলে যায়। সবার আগে নোবিতাই মিনামিকে দেখতে পায়। নোবিতা মিনামির সাথে অনেক ভালোভাবে কথা বলে আর বেনজি এখন ঠিকঠাক আছে কিনা সেটাও জিজ্ঞেস করে। মিনামি তো আগেও নোবিতাকে পার্কে দেখেছিল, তাই সেও নোবিতার সাথে গল্প করে। মিনামি বলে যে তার বাবার কিছুদিন পর পর ট্রান্সফারের জন্য তারা একটা জায়গায় বেশি দিন থাকতে পারে না, তাই মিনামির কোনো ফ্রেন্ডও হয় না।
এই সময় মিনামির মা বাড়ি থেকে বের হয়ে আসে। মিনামির নতুন ফ্রেন্ডকে দেখে তিনি অনেক খুশি হন। তিনি নোবিতাকে মিনামির বার্থডে পার্টিতে আসার জন্য ইনভাইটও করেন। এতে নোবিতা খুশি হয়ে মিনামিকে জিজ্ঞেস করে যে সে নিজের ফ্রেন্ডদেরকেও সাথে আনতে পারবে কিনা। মিনামি অনেক খুশি মনে নোবিতার সব ফ্রেন্ডদেরকেই তার বার্থডে পার্টিতে আসতে বলে, কিন্তু জিয়ানকে সে অ্যালাউ করে না। এরপর নোবিতা তার বন্ধুদের সাথে দেখা করে সব ঘটনা খুলে বলে। তখন জিয়ানও সেখানে চলে আসে। নোবিতার হাতে মিনামির ইনভিটেশন কার্ড দেখে জিয়ান মনে করে যে মিনামি তাকেও বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। ভাগ্যক্রমে মিনামি আর জিয়ানের বার্থ ডেট সেম ছিল। এতে তো জিয়ান ভীষণ খুশি হয়ে যায়, আর নোবিতা ভয়ে জিয়ানকে সত্যটা বলতেও পারে না। এর পরদিন সকালে নোবিতা, জিয়ান আর সুনিও শিজুকাকে সব ঘটনা খুলে বলে। জিয়ানের হাত থেকে বাঁচার জন্য সবাই মিলে ডিসাইড করে যে তারা কেউই মিনামির বার্থডে পার্টিতে যেতে চাইবে না, তাহলে জিয়ানও সেখানে যাবে না আর ঝামেলাও হবে না। এরপর সবাই মিলে পার্কে চলে যায়। জিয়ান আগে থেকেই পার্কে ওয়েট করছিল। নোবিতারা পার্কে যাওয়ার সময় মিনামির সাথে সবার দেখা হয়। মিনামি নোবিতাকে বলে যে তার বাবা ইমার্জেন্সি কাজে আফ্রিকা চলে গেছে, তাই মিনামি আর তার মা বাসায় অনেক একা ফিল করছে। মিনামি অনেক রিকোয়েস্ট করে যাতে নোবিতা তার অনেকগুলো ফ্রেন্ডকে পার্টিতে সাথে নিয়ে আসে, তাহলে মিনামির অনেক ভালো লাগবে। মিনামির এমন কথা শুনে নোবিতা চেয়েও তাকে বলতে পারে না যে সে বার্থডে পার্টিতে আসতে চায় না, বরং নোবিতা মিনামির ফেভারিট ফুড সম্পর্কে জানতে চায়। তখন মিনামি বলে যে সে স্টিউ খেতে অনেক পছন্দ করে। জিয়ান এ সব কিছুই ঝোপের আড়াল থেকে শুনছিল। মিনামির চলে যাওয়ার পর জিয়ান তার বন্ধুদের সামনে এসে বলে যে মিনামির বার্থডে প্রেজেন্ট হিসেবে জিয়ান তার জন্য স্টিউ বানাবে আর একটা নোটে সরিও লিখে দিবে, তাহলেই সে মিনামির মন জয় করতে পারবে। জিয়ান আজকে সন্ধ্যায় স্টিউ রান্না করে আগে তার ফ্রেন্ডদেরকে খাওয়াতে চায়, তাহলে তার রান্নাটা প্র্যাকটিস করাও হয়ে যাবে। জিয়ানের রান্নার কথা শুনে তো ভয়ে সবার ক্ষুধায় মরে যায়। সেদিন সন্ধ্যায় জিয়ানের রান্নার দুর্গন্ধে একটা পাখিও তার বাসার আশেপাশে উড়তে পারছিল না। সন্ধ্যায় জিয়ানের বন্ধুরা অনেক কষ্টে তার বাড়ির মধ্যে যায়। জিয়ান অনেক খুশি মনে সবার প্লেটে খাবার বেড়ে দেয়। জিয়ানের ভয়ে সবাই কোনো মতে 1 চামচ স্টিউ মুখে দেয়। এতে সুনিও আর শিজুকার অবস্থা খারাপ হয়ে গেলেও নোবিতা আর ডোরেমন অনেক মজা করেই সেই অখাদ্য স্টিউ খাচ্ছিল, এমনকি তারা আরো 1 প্লেট স্টিউ নিতে চায়। এতে তো জিয়ান অনেক খুশি হয়ে যায়, আর বাকিরা ভীষণ অবাক হয়। আসলে ডোরেমন সুপার গরমেট স্পাইস নামের একটা গ্যাজেট ইউজ করছিল, যেটা সাহায্যে যে কোনো জিনিসকে অনেক টেস্টি আর লোভনীয় খাবার বানিয়ে দেওয়া যায়। কিন্তু জিয়ান এই গ্যাজেটটা দেখে ফেলে আর কেড়ে নিতে চায়। এতে ভুল করেই স্পাইসগুলো জিয়ানের ওপর পড়ে যায়, আর সবাই জিয়ানকে খাওয়ার জন্য উঠে পড়ে লাগে। যাই হোক, এসব ডিজাস্টার শেষে সবাই নিজেদের বাড়ি ফিরে আসে। নোবিতা বুঝে গেছিল যে জিয়ান মিনামিকে সত্যিই অনেক পছন্দ করে, তাই সে মন থেকে জিয়ানের হেল্প করতে চায়। তখন ডোরেমন লাভ লাভ প্যারাসল নামের একটা গ্যাজেট বের করে। এই ছাতার নিচে 2 জন মানুষ দাঁড়ালে বাম পাশের মানুষটি ডান পাশের মানুষকে ভালোবেসে ফেলবে। এবার এই ছাতা নিয়ে তারা জিয়ানের সাথে দেখা করতে যায়। সেই দিন আবার খুব বৃষ্টি হচ্ছিল। জিয়ান ডোরেমনের গ্যাজেটটা খুব একটা পছন্দ করে না, কারণ এই ছাতার মধ্যে সে কিভাবে মিনামিকে দাঁড় করাবে। তখনই মিনামি শিজুকার সাথে সেখানে চলে আসে। মিনামি বলে যে বেঞ্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বৃষ্টির মধ্যে সে কিভাবে বেঞ্জিকে খুঁজে পাবে। বেঞ্জির জন্য মিনামি অনেক কাঁদছিল। তখন জিয়ান নিজের ছাতা মিনামিকে দেয়, আর তখনই বেঞ্জিকে খুঁজতে চলে যায়। তখন জিয়ানের পিছে পিছে তার বাকি বন্ধুরাও চারিদিকে বেঞ্জিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর জিয়ান একটা বড় ক্যানেলের মধ্যে বেঞ্জিকে দেখতে পায়। ক্যানেলের মধ্যে চারিদিক থেকে ময়লা পানি এসে পড়ছিল। জিয়ান বেঞ্জিকে সেখান থেকে তুলে আনার অনেক চেষ্টা করে, কিন্তু জিয়ানকে দেখে বেঞ্জি অনেক ভয় পাচ্ছিল। একটু পরেই মিনামি সহ বাকিরাও জিয়ানকে দেখে সেখানে চলে আসে। মিনামিকে দেখে বেঞ্জি নিশ্চিন্ত হয় আর জিয়ানের কাছে লাফ দেয়। বেঞ্জিকে বাঁচানোর জন্য সে জিয়ানকে অনেক আদর করছিল। এতে মিনামিরও জিয়ানকে অনেক ভালো লাগে। এবার নোবিতা মিনামিকে বলে যে তাহলে কি জিয়ানও বার্থডে পার্টিতে আসতে পারবে। তখন মিনামি মন খারাপ করে বলে যে তার মা কালকেই তাকে নিয়ে আফ্রিকা চলে যাবে তার বাবার সাথে দেখা করতে, তাই তারা বার্থডে সেলিব্রেট করতে পারবে না।
এ কথা শুনে তো সবারই জিয়ানের জন্য মন খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের জিয়ান কারো সামনে নিজের কষ্ট প্রকাশ করে না। সে শুধু হাসি মুখে মিনামিকে গুড লাক উইশ করে আর মিনামিকে তার বাবার সাথে খুশি মনে বার্থডে সেলিব্রেট করতে বলে। এরপর জিয়ান চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় সবাই জিয়ানকে হ্যাপি বার্থডে উইশ করে। সবাই জিয়ানকে মিনামির ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়ান বলে যে সে মিনামির জন্য একটা লেটার আর একটা দারুণ গিফট পাঠিয়েছে। সবাই ভাবছিল যে জিয়ান হয়তো সেই অখাদ্য স্টিউ গিফট হিসেবে পাঠিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই যে মিনামি জিয়ানের লেটার পড়ে অনেক খুশি ছিল। এরপর সে লেটারের সাথে থাকা ক্যাসেটটা প্লে করে। সেখানে তো জিয়ানের গান রেকর্ড করা ছিল। এই ভয়ানক গানের শব্দে আফ্রিকার জঙ্গলের পশু পাখিদেরও অবস্থা খারাপ হয়ে যায় আর মিনামিদের গাড়িও নষ্ট হয়ে যায়। ওইদিকে জিয়ান তার বার্থডে উপলক্ষে একটা গানের কনসার্ট করতে চায় আর সেখানে তার সব ফ্রেন্ডদের আসা বাধ্যতামূলক। তো বন্ধুরা, সবাইকে বিপদে ফেলে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।